আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিনিয়াস টেকনিক। আজকে ইনশাল্লাহ অর্থনীতি প্রথম বছরের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। এখান থেকে আমি যেগুলি এমসিকিউ ইম্পর্টেন্ট এবং কিছু গাণিতিক নিয়ম তোমাদেরকে পড়াবো। তোমরা যা দেখলে কি সহজেই যেখান থেকে প্রশ্ন আসুক ইনশাল্লাহ পাবে। এখন আমি তোমাদেরকে এখানে কয়েকটি প্রশ্ন দিয়ে দিয়েছি। যেমন ধরো এই যেগুলো কালারিং করা আর কি আমি মার্ক করেছি। এগুলো দেখো। অর্থনীতির জনক কে? অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক হলো পল স্যামুয়েলসন। যদি বলে অর্থনীতির জনক কে তাহলে হবে কি অ্যাডাম স্মিথ। আধুনিক বললে কি হবে পল স্যামুয়েলসন। অর্থনীতির সমস্যার প্রধান কারণ কোনটি? উত্তর হলো সীমিত সম্পদ। কারণ কি আমাদের অভাব অসীম কিন্তু কি সম্পদের সীমাবদ্ধতা আছে। যে অর্থনীতির সমস্যার প্রধান কারণ হলো সীমিত সম্পদ, অর্থাৎ কি আমাদের অভাব অসীম কিন্তু এই সম্পদ সীমিত। এটা হলো আমাদের কি দুষ্প্রাপ্যতা। আর এই অর্থনীতির জমা সমস্যা কি কি? জমা সমস্যা হলো দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। কারণ কি এটা হলো মূল সমস্যা। কারণ দুষ্প্রাপ্যতা জিনিসটা কি? দুষ্প্রাপ্যতা জিনিসটা হলো আমাদের সম্পদ সীমিত কিন্তু অভাব কি অসীম। এই জিনিসটাই হলো আমাদের কি দুষ্প্রাপ্যতা। আর এই নির্বাচন কি? আমরা যদি সঠিক সময়ে সঠিক জিনিস নির্বাচন না করতে পারি বা নির্বাচন জিনিসটা কি সেটা হলো একাধিক অভাব থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অভাব সেটা বেছে নেওয়া হলো আমাদের কি নির্বাচন। এখন এই যে অভাবের তুলনায় সম্পদের সীমা কি বলে? এটা বলা হয় দুষ্প্রাপ্যতা। এরপর যদি দেখি মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত, অতএব মানুষ অবশ্যই কি করবে? অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করবে। এরপর দেখো অর্থনীতি নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কি? এক নম্বর হলো অসীম অভাব, দুই নম্বর কি সীমিত সম্পদ, তিন নম্বর কি সম্পদের বিকল্প ব্যবহার। নির্বাচন হলে কি হয়? এই তিনটা জিনিসই লাগে। কারণ কি অসীম অভাবের জন্যই আমাদের নির্বাচন করতে হয়, আর সীমিত সম্ভব এর জন্য কি দুষ্প্রাপ্যতা সৃষ্টি হয়, অপরদিকে কি সম্পদের বিকল্প ব্যবহার। এর ফলে কি হয়? যেটা হলো আমাদের এই নির্বাচনের সমস্যার উদ্ভবের কারণে এই জিনিসগুলোর জন্য এটা কারণ হয় উদ্ভবের কারণ। এবার যদি বলি পি.এস. স্যামুয়েলসনের মতে মৌলিক অর্থনীতির সমস্যা কয়টি? উত্তর হবে কয়টি? তিনটি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এটা হলো মূল সমস্যা। অর্থনৈতিক সমস্যা সমাধানের একটা হলো সমস্যা আর একটা সমস্যা সমাধানের কি কর্মপদ্ধতি কয়টি? এটি হলো চারটি। একটা হলো বিনিময়, বন্টন, ভোগ এবং কি উৎপাদন। এক নং হলো কি উৎপাদন, দুই নং হলো বিনিময়, বন্টন এবং কি ভোগ। এরপর যদি বলি অর্থনৈতিক প্রধান সমস্যাগুলো কি কি? অসীম অভাব, অসীম অভাব, নির্বাচন, দুষ্প্রাপ্য সম্পদ। ঠিক আছে সবই। কারণ কি অসীম অভাবের জন্য কি নির্বাচন হবে, নির্বাচন হলে অসীম অভাব থেকে কি হবে? দুষ্প্রাপ্য সম্পদ। এখন এখান থেকে দেখো যদি সমাজে শুধু এক্স দ্রব্যের প্রয়োজন হয় তবে উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গৃহীত হবে? এক্স দ্রব্য হলো আমরা জানি এটা আমাদের পুরোটা জমি। জমির মধ্যে যদি আমি বি পর্যন্ত যদি এক্স দ্রব্য উৎপাদন করি পুরোটাই কি এক্স দ্রব্যই হবে। তাহলে এটা হবে কি বি, কারণ এক্স দ্রব্য প্রয়োজন হয় শুধু এক্স দ্রব্য, অর্থাৎ পুরো জমি ধরে কি এক্স দ্রব্যটা, সেক্ষেত্রে কি হবে? এটা বি হবে। কারণ কি এক্স যদি বি হয় এটা কি হবে? এ হবে, ওয়াই হবে জিরো। আর যদি ওয়াই বলে যে ওয়াই শুধু ওয়াই প্রয়োজন হলে এটা হবে কি এ বিন্দু, অর্থাৎ এতটুকু হবে, এতটুকু জিরো হবে। ওয়াই বললে ওয়াই এর মান পুরোটা হবে আর এক্স এর মান কি হবে? জিরো হবে। যেহেতু এখানে এক্স বলছে সেজন্য কি এক্স হবে পুরোটাই, ওয়াই হবে কি জিরো। উদ্দীপকে ইউ বিন্দু কি নির্দেশ করে? এখানে ইউ বিন্দু দেখো, ইউ বিন্দু কি নির্দেশ করে? এটা হলো দেখো ইউ বিন্দু, এখানে কি উৎপাদন সময়রেখা এ বি এর ভিতরে, এর ভিতরে অবস্থান করছে। এর জন্য কি স্বল্প উৎপাদন ও উপকরণ অপূর্ণ ব্যবহার। কারণ কি এখানে পূর্ণ ব্যবহার হয় নাই। এই যে যদি পুরোটা হয়তো সেক্ষেত্রে কি হয়তো যে পুরোটা হলে পরে পূর্ণ ব্যবহার নিশ্চিত হতো, কিন্তু এখানে কি যেহেতু এর ভিতরে এখানে বেকারত্ব বিদ্যমান থাকবে, এই জমিগুলো কি পতিত অবস্থায় থাকবে, সেজন্য এখানে কি হবে? স্বল্প উৎপাদন হবে এবং
উপকরণের অপূর্ণ ব্যবহার হবে। এরপর এ বিন্দুতে এক্স এর উৎপাদন কত? এ বিন্দু দেখো, এ বিন্দু, এ বিন্দুতে এ বিন্দু আছে এখানে, এ বিন্দুতে এক্স ধর উৎপাদন, এ বিন্দুতে ওয়াই দৈর্ঘ্য হলো 12, যেহেতু এখানে এটা হাইস্ট, তখন কি এক্স কি হবে? 0 হবে। অর্থাৎ এ বিন্দুতে এক্স ধর উৎপাদন কত হবে? 0 একক হবে। আর ওয়াই কত হবে? 12। অর্জনযুক্ত বিন্দু কোনটি? অর্জনযুক্ত, এই যে এফ, এফ বিন্দু অর্জনযুক্ত। কারণ কি? কারণ হলো এটা আমাদের সম্পদের সীমাবদ্ধতার বাইরে, অর্থাৎ এটা এতটুকু আমার যদি জমি হয়, এটা কি অন্যের জমি, বা এখানে উৎপাদন করা সম্ভব না। কারণ কি? এটা উৎপাদন সমান রেখার বাইরে অবস্থিত। আর এই বিন্দুতে কিন্তু উৎপাদন করা সম্ভব, কিন্তু করব না আমরা, কারণ কি? এখানে জমি পরে থাকবে আর কি। উদ্দীপকে ওয়াই দ্রব্যের পরিমাণ শূন্য হলে এক্স উৎপাদন কত? দেখো, ওয়াই যদি কি হয়? শূন্য হয়, এক্স হলো কি? ও থেকে কি পর্যন্ত, এতটুকু হলো এক্স দ্রব্য উৎপাদন। কারণ এটা যখন শূন্য হয়, এটা পুরোটাই হয়। আর যদি এক্স শূন্য হয়, তাহলে অপি হবে কি? ওয়াই দ্রব্য উৎপাদন। উদ্দীপকে এস বিন্দু দ্বারা কি নির্দেশ করে? এক্স হলো অর্জনযুক্ত উৎপাদন। এবার যদি দেখি, ধানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন কত হবে? দেখো, ধান, ধান যখন শূন্য, পাট তখন কত? 30 একক। পাট তখন কত? 30। উদ্দীপকের সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশক বিন্দু কোনটি? অপূর্ণ ব্যবহার, এফ বিন্দু হলো অর্জনযুক্ত, আর ই হলো কি? অপূর্ণ ব্যবহার। কারণ কি? আমার জমি জমি আছে এতটুকু, কিন্তু আমরা কি এতটুকু ব্যবহার করছি, বাকিগুলো কি পতিত অবস্থায় থাকছে। এর জন্য এটা হলো অপূর্ণ ব্যবহার, ব্যবহার সঠিক হয় নাই। এবার দেখো, সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় ইনশাল্লাহ দেখো, সুযোগ ব্যয় কি? একটা দ্রব্য উৎপাদন করতে হলে অন্য দ্রব্য ছেড়ে দেওয়া হয়, সেই ছেড়ে দেওয়া পরিমাণটা কি? সুযোগ ব্যয়। 28 মন পাটের সুযোগ ব্যয় কত? 28 মন পাট, এই যে 28 মন, এটা আমার জমি, এই জমির মধ্যে যদি আমি 28 মন পাট উৎপাদন করি, তবে কি শুধু এই পুরো জমির মধ্যে পাটই থাকবে, ধান থাকবে না। অর্থাৎ 28 মন পাট পেতে হলে আমাকে 40 মন ধান ছেড়ে দিতে হবে। তাই 28 মন পাটের সুযোগ ব্যয় হলো কত? 40 মন ধান। কারণ কি? পাট পেতে হলে ধান ছেড়ে দিতে হয়, আর যে জিনিসটা ছেড়ে দিতে হয় সেটাই আমাদের কি? সুযোগ ব্যয়। যদি বলতো যে ডি বিন্দুতে সুযোগ ব্যয় কত, অর্থাৎ ডি বিন্দুতে ধানের সুযোগ ব্যয় হলো 28 মন পাট। যদি বলে বি বিন্দুতে পাটের সুযোগ ব্যয় কত, দেখো বি বিন্দুতে যদি 24 মন তুমি পাট পেতে চাও, তাহলে তোমাকে 15 মন ধান ছেড়ে দিতে হবে। অর্থাৎ বি বিন্দুতে পাটের সুযোগ ব্যয় হলো 15 মন ধান। যেহেতু 28 মন পাটের সুযোগ বলছে, পুরোটাই অংশ এখানে হাইয়েস্ট, এখানে কি লোয়েস্ট হবে, অর্থাৎ 40 মন কি হবে? ধান হবে। কোন বিন্দু অপূর্ণ নিয়োগ নির্দেশ করে? অপূর্ণ নিয়োগ, এই যে ই বিন্দু হলো অপূর্ণ নিয়োগ, কারণ কি? পুরোটাই এটা হয় নাই। উদ্যোগে আইকিউ রেখাটি হলো সম উৎপাদন। কারণ কি? এখানে দেখো 50 100 আছে নাকি, এখানে 50 দুগুণে 100, 6 দুগুণে কি? 12, অর্থাৎ 2 গুণ করে বাড়ছে, সমান ভাবে উৎপাদন হয়েছে। এরপর যদি খেয়াল করি, উদ্দীপকের কোন মৌলিক সমস্যা চিন্তা করা হয়েছে? এটা হলো কি উপায়ে উৎপাদন করা হবে। এই চিহ্নটা কি বোঝাইছে? কি উৎপাদে বা কি উপায়ে উৎপাদন করা হবে। এখন দেখো, যদি বলা হয় তোমাকে যে এখানে বলছে চিত্রে এবি রেখা দ্বারা কি নির্দেশ করে? এবি রেখা, এই জিনিসটা হলো কি? আমাদের সুযোগ ব্যয়। কারণ একটা দ্রব্য পেতে হলে আরেকটা দ্রব্য কি করতে হয়? ছেড়ে দিতে হয়। এটা হলো আমাদের সুযোগ ব্যয় রেখার চিত্র। পৃথিবীতে বর্তমান কত প্রকার অর্থ ব্যবস্থা বিদ্যমান? উত্তর হলো 4 প্রকার। আমরা জানি কি? ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, মিশ্র এবং কি ইসলামী। কিছু উদ্দীপক দিচ্ছে দেখো, মানব সাহেব এক্স দেশের নাগরিক, তিনি ভ্রমণের উদ্দেশ্যে ওয়াই দেশে এসে দেখলেন ব্যক্তিগত প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান রয়েছে। তখন মানব সাহেব বললেন, আমার দেশের সকল প্রতিষ্ঠানের মালিকানা সরকারের নিয়ন্ত্রণে। সরকার নিয়ন্ত্রণে হলে কি? সেটা হবে সমাজতান্ত্রিক। আর যেহেতু এক্স দেশের অর্থব্যবস্থা কি? এক্স দেশের অর্থব্যবস্থা দেশের নাগরিক তিনি, আচ্ছা এখানে খেয়াল করো, এক্স দেশ হলো কি? নির্দেশমূলক, অর্থাৎ সমাজতান্ত্রিক। আমরা জানি যদি ব্যক্তিগত মালিকানা থাকে তাহলে হয় ধনতান্ত্রিক, আর যদি সরকারি নির্দেশনা থাকে তাহলে হলো কি? সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক। আর যদি থাকে ব্যক্তিগত এবং ব্যক্তিগত এবং কি রাষ্ট্রীয় মালিকানা, তাহলে কি? মিশ্র।
আর ইসলামী হলে কি, এটা ইসলামী অর্থ ব্যবস্থা। এরপর যদি বলি রাগনার ফিশ অর্থনীতিতে কয় ভাগ করেন, উত্তর হলো 2 ভাগে। ব্যষ্টিক অর্থনীতি শব্দ কি, মাইক্রো, মাইক্রো আর ম্যাক্রো, মাইক্রো আর ম্যাক্রো। ব্যষ্টিক শব্দটি ইংরেজি, মাইক্রো শব্দটি এসেছে কোন শব্দ থেকে, মাইক্রস। এখন মাইক্রো কি আর ম্যাক্রো কি, মাইক্রো এখানে দেখো একটা আয়ের একটা ফুটা আছে, ছোট, বুঝবে মাইক্রো অর্থ কি ক্ষুদ্র, আর ম্যাক্রো MACRO ম্যাক্রো অর্থ কি বৃহৎ, যেটা বেস্টিক। তাহলে ইনশাল্লাহ আশা করি এগুলি এমসিকিউ বললেই হবে। অর্থ ব্যবস্থা, সুযোগ ব্যয়, এখান থেকে ইনশাল্লাহ আশা করি এমসিকিউ কোন করবে।